1500 ওয়াটের মেশিন 12 ভোল্টের। এই মেশিনে কিন্তু আপনি অ্যাট এ টাইম কিন্তু 1500 ওয়াট লোড দিতে পারবেন। কিন্তু এই মেশিনে যদি আপনি 12 ভোল্টের একটা ব্যাটারিতে যদি 1500 ওয়াট লোড দেন, তাহলে কিন্তু আপনি এই মেশিন টিকবে কিন্তু এই ব্যাটারি কিন্তু টিকবে না। তাহলে কি হলো, মেশিন এবং ব্যাটারির লোডটাও কিন্তু আপনার বুঝতে হবে, সেটা না বুঝে করলে কিন্তু আপনার ক্ষতি। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন সকলে। এই ভিডিওটি দেখবেন যারা লিথিয়াম ব্যাটারি বা আইপিএসের জন্য ব্যাটারি চান। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে যদি আপনারা মার্কেটে লক্ষ্য করে দেখেন যে এই ধরনের সোলার ইনভার্টার কিন্তু এক ব্যাটারির মধ্যে 2000 ওয়াটের রয়েছে। তো চায়না কোম্পানি তো আপনি যদি বলেন 3000 ওয়াট দিতে, তারা কিন্তু সেভাবে করে কিন্তু মেকিং করে দিবে। তো আপনারা যারা বাংলাদেশি ইউজার রয়েছেন তারা কিন্তু এক ব্যাটারির জন্য কিন্তু 2000 ওয়াটের বা 1800 ওয়াটের মেশিন কিন্তু ব্যবহার করছেন। তো ভালো মানের রোইমাফ্রোজ, সাইপার বা এক্সোজের ভালো মানের ব্যাটারি ব্যবহার করছেন, কিন্তু বেশি দিন ব্যাটারি টিকছে না। ইতিমধ্যে অনেক ব্যাটারি আসছে যেগুলো ওয়ারেন্টি পিরিয়ড যাওয়ার আগেই প্রবলেম হয়েছে। তো অ্যানালিসিস করে আমরা যেটা পাই সেটা হলো কি সমস্যা, সেটা হলো নর্মালি যে ধরনের চাইনিজ কোম্পানিগুলো রয়েছে যেগুলো 2000 ওয়াটের মধ্যে একটা পানি ব্যাটারি, যে পানি ব্যাটারি কিনা সর্বোচ্চ গেলে 700 থেকে 800 ওয়াটের মতো রিকমেন্ড করে। এই ধরনের পানি ব্যাটারি যারা ব্যবহার করেন তারা সর্বোচ্চ গেলে 700 থেকে 800 ওয়াট ম্যাক্সিমাম ইউজ করার জন্য কিন্তু ম্যানুফ্যাকচার কোম্পানিগুলো পরামর্শ দেয়। আর লিথিয়াম ব্যাটারিগুলো কিন্তু সর্বোচ্চ গেলে কিন্তু 1280 ওয়াট 100 এম্পিয়ারে কিন্তু ডিসচার্জ করার ক্ষমতা রয়েছে। তাহলে আপনি যদি এক ব্যাটারির মধ্যে 1600 ওয়াট বা 1700 ওয়াট বা অনেক ইন্ডিয়ান আইপিএসগুলো রয়েছে যেগুলো 1500 ওয়াট লোড রয়েছে। এখন 1500 ওয়াট লোড রয়েছে, এটা কোনো খারাপ না, কারণ অনেক সময় স্টার্টিংয়ে সার্চ পাওয়ার ক্ষেত্রে প্রথমে 2 সেকেন্ড 3 সেকেন্ড কিন্তু প্রয়োজন হয় যাতে সিস্টেমটা ওভারলোড না দেয়। কিন্তু যদি আপনি অ্যাট এ টাইম একটা 12 ভোল্টের ব্যাটারি, এটা হোক ফ্ল্যাট ব্যাটারি অথবা স্টানের যে ব্যাটারি দেখতে পাচ্ছেন এই ব্যাটারি, অথবা যদি আপনারা সাইড পাওয়ারের ভালো ব্যাটারি ব্যবহার করেন না কেন, এই কোনো ব্যাটারি কিন্তু টিকবে না। সর্বোচ্চ গেলে 800 ওয়াট 12 ভোল্টের ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন, এটাই রিকমেন্ডেড। এখন যদি আপনি এই গাইডলাইনে মেনটেন না করেন, কোম্পানি 30 মান্থ 36 মান্থ 4 বছর ওয়ারেন্টি যতদিনই দেখ না কেন আপনারা কিন্তু বেশি দিন ব্যবহার করতে পারবেন না। আপনার মেশিনটি আপনি যদি লিথিয়াম ব্যাটারির সাথে ব্যবহার করেন, 1500 ওয়াটের মেশিনে আপনি যদি 1280 ওয়াট লোড ব্যবহার করেন, এতে করে যে 300 ওয়াট লোডার রিজার্ভ রয়েছে, এটা মেশিনের জন্য ভালো। কারণ একটা ইলেকট্রনিক্স ডিভাইস আপনি 100% ইউজ করলে কিন্তু আপনি সেই মেশিন থেকে কিন্তু 2 থেকে 3 বছরের বেশি পারফরমেন্স পাবেন না। সেই জন্য 70 থেকে 80% ইউজ করবেন, বাকি 20% লোড কিন্তু রিজার্ভ রাখবেন। এবার প্রশ্ন হলো, যদি আপনার সত্যি সত্যি যদি 1200 থেকে 1300 ওয়াট লোড ব্যবহার করতে হয় সব সময়ের জন্য, সেক্ষেত্রে আপনার এই এক ব্যাটারি সিস্টেম থেকে বের হয়ে এসে 24 ভোল্ট সিস্টেমে কিন্তু যেতে হবে। দর্শক, অনেকে না বুঝে প্রোডাক্ট নিজে নিজে ক্রয় করছেন, এটা দোষের না। দোষের হলো ভালো ব্যাটারি বেশি দিন ব্যবহার করতে পারছেন না। আপনাদের কনসেপ্ট হলো এই ব্যাটারিগুলো খারাপ। আসলে প্রকৃতপক্ষে সঠিকভাবে যদি আপনি সঠিক মাপের ব্যাটারি না ব্যবহার করেন, লোড যদি না দেন, সেক্ষেত্রে কিন্তু 4000 প্লাস লাইফ সাইকেল বা 6000 প্লাস লাইফ সাইকেল যদি আমরা বলি, ফর এক্সাম্পল এখানে যে সেল দেখতে পাচ্ছেন এটা হলো 6000 প্লাস লাইফ সাইকেল। কিন্তু কন্ডিশন কি, আপনি যদি অ্যাট এ টাইম যদি 1280 ওয়াট লোড ব্যবহার করেন, তাহলে কিন্তু সত্যি বলতে 4000 থেকে 3000 সাইকেলের বেশি আপনি পাবেনই না। সেজন্য আপনার যেটা করতে হবে, মিনিমাম আপনি 80% ব্যবহার করবেন, 20% লোড আপনি কী করবেন, অলওয়েজ রিজার্ভ রাখবেন। সেক্ষেত্রে লিথিয়াম সেলের জন্য বেস্ট, পানি ব্যাটারির জন্য বেস্ট। এটা হলো সবচেয়ে বড় সত্য কথা। এটার জন্য আপনার বড় কোনো ইঞ্জিনিয়ার হওয়ার কোনোই প্রয়োজন নেই। দর্শক, আশা করছি বুঝতে পেরেছেন। সংক্ষিপ্ত মেসেজ হলো, যদি আপনি 12 ভোল্টের সিস্টেম চালান, সর্বোচ্চ গেলে 800 ওয়াট লোড ব্যবহার করবেন পানি ব্যাটারির ক্ষেত্রে। আর লিথিয়ামের ক্ষেত্রে আপনারা 1000 ওয়াটের বেশি ব্যবহার করবেন না। সেভাবে করে কিন্তু আমরা গাইডলাইন দিই। তো দর্শক, আশা করছি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওর মূল মেসেজ হলো, 12 ভোল্টের মেশিনে সর্বোচ্চ 1000 ওয়াটের লিথিয়ামের ক্ষেত্রে ব্যবহার করবেন না, এবং পানি ব্যাটারির ক্ষেত্রে 800 থেকে 750 ওয়াটের বেশি ব্যবহার করবেন না। তাহলে কিন্তু আপনি জিতবেন লং টাইমের ক্ষেত্রে। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেকেরই উপকারে আসবে, এবং রিসেন্টলি কিছু সমস্যা ফেস করার কারণে এই বিষয়গুলো আমরা আপনাদেরকে মেসেজ দিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।